শয়তান চায় যে তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগো। তোমাকে শুধু চিন্তা করতে হবে, আমার ছেলে কি করবে, সে কি বিদ্রোহ করবে, আমার মেয়ে কি করবে, আমার স্বামী কি করবে, আমার স্ত্রী কি করবে। আর তুমি শুধু অন্য মানুষদের নিয়ে দুশ্চিন্তা করো, তারা কি করবে, কেমন অনুভব করবে, যেন তুমি তাদের দায়িত্বে আসো। আমরা নিজেরাই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ভাবি যে আমরা অন্য সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবো, তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটাও আমরা ঠিক করে দিতে চাই। তুমি হয়তো চিন্তায় মরেছ, কেন তোমার মেয়ে যিনি বিবাহিত এখনো সন্তান নিচ্ছেন না, তিনি কখন সন্তান নেবেন। তুমি তাকে বলছো আল্লাহ চান তুমি সন্তান নাও, আল্লাহ এটা চান না তুমি চাও। আল্লাহর কাছ থেকে কি ইমেল পেয়েছো যে তুমি তাকে এটা জানাও? তোমার মনেই শুধু এই দুশ্চিন্তা, তুমি ভবিষ্যৎ নিয়ে শুধু এইসব অর্থহীন চিন্তায় মগ্ন। তোমার যা নেই তার জন্য চিন্তা করো, তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ না থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকো। এটা শয়তানের কৌশল। যখন তুমি এভাবে ভাবো তখন তুমি ভুলে যাও যে নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তুমি ভুলে যাও যে আমাদের জীবনে যাহা ঘটে তা আল্লাহর ইচ্ছায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বলেছিলেন, হে ফাতেমা, নিজেকে আল্লাহর কাছে দায়বদ্ধ করো, কারণ কিয়ামতের দিন আমি তোমার সাহায্য করতে পারবো না। তাহলে আমরা কিভাবে ভাবি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারি? এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় তুমি ভাবো তুমি দায়িত্বে আসো, এবং এটা একমাত্র আল্লাহর প্রাপ্য। তুমি যখন কাউকে নিয়ন্ত্রণ করতে চাও তখন তা ব্যর্থ হয়। এতে তুমি আরো উদ্বিগ্ন হও এবং নেতিবাচক হয়ে ওঠো। নেতিবাচক হলে কৃতজ্ঞ হওয়া অসম্ভব। আল্লাহ বলেছেন, তুমি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবে না। তারা সবসময় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকবে। তারা ভুলে যাবে যে ভবিষ্যৎ আল্লাহর হাতে। আমাদের শান্তি ও স্বস্তি যদি একদিনেও পাওয়া যায়, তা আমাদের নিজের যোগ্যতায় নয়, আল্লাহর দান। তবুও আমরা ভাবি ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। শয়তান চায় তুমি মনে করো যে কিছুই ঠিক হবে না। তুমি নিজের উপর নেতিবাচক প্রভাব ফেলো এবং তা অন্যদের মধ্যে ছড়াও। কেউ যদি কোনো কিছুতে খুশি হয় তুমি তা নষ্ট করে দাও। নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া শয়তানের কাজ। যদি তুমি আল্লাহর উপর ভরসা হারাও তাহলে তুমি দোয়া করা থেকে বিরত থাকবে। শয়তান নিজেই নিরাশাগ্রস্ত এবং সে চায় তুমিও নিরাশ হও। এভাবেই শয়তান সামনের দিক থেকে আঘাত করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।